হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম অন্য চ্যাপ্টারের মধ্যে দিয়ে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটি 3D ব্যাকগ্রাউন্ড রেডি করা যায়। আজকে আবারও দেখাবো 3D ব্যাকগ্রাউন্ড, কিন্তু আজকেটা হচ্ছে সার্কেল শেপ নিয়ে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে নিউ, বাই ডিফল্ট এখানে যেভাবে দেওয়া আছে ওভাবে একটা আর্টবোর্ড নিলাম বা পেজ নিলাম। আচ্ছা, এরপর আমরা আগে একটা আউটবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গুলার নিয়ে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। তারপর আমরা যাব ইলিপস টুলে, যেহেতু আমরা সার্কেল শেপ দিয়ে রেডি করব। এটা বরাবর ঠিক করে দিই। ওকে, এরপর একটা সার্কেল নিলাম, ইলিপস টুল দিয়ে একটা সার্কেল নিলাম শেপ ধরে। ওকে, এরপর এটা একটু করে উপরে তোলার পর আমরা এটা একসাথে সিলেক্ট করে আর্টবোর্ড প্লাস সার্কেল সেন্টার অ্যালাইনমেন্ট করি, এটা আর্টবোর্ড বরাবর বসিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এটা আপাতত হাইড করে রাখি Ctrl+3 দিয়ে। এরপর এটা সিলেক্ট করে আমরা একটা কপি করব একদম ব্যাক সাইডে, Ctrl+C Ctrl+V দিয়ে করলাম। করার পর একটা বড় করে সার্কেল বা ইলিপস নিলাম। এরপর ফিল কালারটা অফ করে রাখি, এটাতেও ফিল কালারটা অফ করে রাখি। ঠিক আছে, এরপর আমরা কি করব, আজকের কাজ করব ব্লেন্ডিং অপশন দিয়ে। এই 3D ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা ব্লেন্ড অপশনের কাজ করব। তাহলে আমরা এটার মতো করে ছোট ইলিপসের মতো করে এটার স্ট্রোক কালারটা একটু কমিয়ে দিই। এরপরে দুটো একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এইখানে তিনটে অপশন আছে, এটা হচ্ছে স্মুথ কালার, এটা স্পেসিফাইড স্টেপস, এটা হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা কাজ করব স্পেসিফাইড স্টেপস দিয়ে। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে, এখানে আছে 6, আমরা 8 দিলাম আপাতত। ওকে দিলাম। এরপর আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে মেক, অথবা কিবোর্ডের Ctrl+B দিলে হয়ে যাবে। ওকে, দেখেন খুব সুন্দরভাবে এখানে সার্কেল গুলা রিপিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একসাথে সিলেক্ট করে এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, এক্সপান্ড থেকে ওকে। ঠিক আছে, এরপর আনগ্রুপ করে এটা দিলাম। এখন আমরা ওভাবে না করে আমাদের কাজের আরেকটা সুবিধা দেখাই। এরপরের সার্কেলটা আমরা আরেকটা কালার দিব, এটা কিন্তু সেম কালার দিব। এরপর আমরা উইন্ডোজে গিয়ে কালারে গিয়ে সেম ওয়াইকেতে গিয়ে একটু ডিপ করে দিব, হালকা একটু ডিপ করে দিব। ঠিক আছে, এরপর আমরা এই কালারটা এই সার্কেলটা ধরে এই কালারটা দিব, আবার এই সার্কেলটা ধরে এই কালারটা দিব, আবার এই সার্কেলটা ধরে এই কালার দিব, আবার এই সার্কেলটা ধরে এই কালার দিব, আবার এই সার্কেলটা ধরে আবার এই কালার দিব, আবার এই সার্কেলটা ধরে এই কালার দিব। এখানে দুইটা কালার একসাথে হয়ে গেছে।
আমরা এটা করে দিই এভাবে। আবার এই কালার, এই সার্কেলটা ধরে এই কালার দিব, আবার এর পরের সার্কেলটা ধরে এই ডিপ কালারটা দিব। এগুলো সবকিছু আইড্রপার টুল দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, যাতে আমাদের কালার কোডটা সেম থাকে। আবার এটা দিলাম, আবার এটা ধরে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আমরা এখানে আর একটা করতে পারি। তাহলে এডিটে যাই, কপি, পেস্ট ইন ব্যাক, দিয়ে দিলাম। তাহলে এটা কালার কোনটা হবে, এটার কালার হবে এটা, ঠিক আছে। আমরা যেটা ব্ল্যাঙ্ক জায়গা আছে ওটা ফিল আপ করে দিলাম আর একটা এলিপস দিয়ে। আচ্ছা, এখন এটা এভাবে সিলেক্ট করলাম, একসাথে অল সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যেগুলা উপরে দেখা যাচ্ছে আমরা ওগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এভাবে একসাথে সিলেক্ট করে ট্রিম করে দিব। আবার আনগ্রুপ করি, আবার এই রেক্টেঙ্গুলার বক্সটা নিয়ে আবার এখানে যাই, এখানে গিয়ে পাশের গুলো এভাবে একসাথে, যেগুলো বাইরে দেখা যাচ্ছে এগুলো ট্রিম করলাম, আবার আনগ্রুপ করি, আবার এই সার্কেলটা এখানে আনি, সরি রেক্টেঙ্গলটা এখানে আনি, এটা এখানে যাই, এখান থেকে এখানে করি, একসাথে সিলেক্ট করে ট্রিম করলাম, আনগ্রুপ করলাম, এভাবে নিয়ে আবার এই পাশেরটা কাটার জন্য এখানে যাই, সিলেক্ট করে আনগ্রুপ করি, ট্রিম করে আনগ্রুপ করি, এরপর কেটে দিলাম। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা কাটা হয়নি, তাহলে এটা বক্স দিই রেক্টেঙ্গুলার দিয়ে, এটা একসাথে সিলেক্ট করে এটাও ট্রিম করে দিই, তাহলে আনগ্রুপ করি আবার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের আউটপুট বরাবর আমাদের সার্কেলের শেপ গুলো বসে গেল, কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের আরো একটু কাজ আছে, হ্যাঁ। তো এটা আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটা একসাথে সিলেক্ট করব, আবার সিলেক্ট করে ইফেক্টস এ যাব, ইফেক্টস থেকে ড্রপ শ্যাডো থেকে প্রিভিউ দিলাম, একটু সময় লাগবে গ্লসিয়ান ব্লার কাজ হতে। তাহলে দেখেন এখানে 56% আছে, ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা 3D শেপের ব্যাকগ্রাউন্ড রেডি করে ফেললাম, কিন্তু আমরা আরো একটু কাজ করব। আমরা এটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমরা হার্ডবোর্ডের আমরা একটা ক্রিয়েট করে রাখছিলাম রেক্টেঙ্গুলার টুল দিয়ে, তারপর সাইজের ওটা শো করি, শো করে এটা অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করব, করার পর ওটা দিব ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দিয়ে এটা স্টক কালার অফ করি, করার পর এটা একটু বলে তুলে এটা 80% বা 79%, ওকে। এটা আর একটু নিচে দিই, ওকে। এরপর একসাথে সিলেক্ট করে এটা অ্যালাইনে যায়, অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, ওকে। এরপর আমরা এখানে আর একটু কি যাব, না দরকার নাই, এভাবে রাখি। এরপর আমরা এখানে লিখতে পারি 3D শেপ, 3D কথাটা লিখে দিলাম,
একটু বড় করি উদাহরণটা, এটা এখানে দিলাম, এরপর এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, এটা নেম দিব এজেন্সি বি বোল্ট। ওকে, এরপর হালকা একটু ছোট করে দিই। ওকে, এটা মাঝখানে চলে যায়। তাহলে দেখেন বন্ধুরা, খুব সহজে একটা ডিজাইন আমরা করে ফেললাম। 3D শেপের উপর সার্কেল দিয়ে কিভাবে 3D ব্যাকগ্রাউন্ড করা যায়। তো বন্ধুরা অনেক কিছু শিখতে পারছেন আশা করি আজকের ভিডিও থেকে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ।